লতা, আজকেও সেই একই হাল। সারা দুপুর জাল টেনেও একটা ইলিশেরও দেখা পেলাম না। বাজারে যে কটা ইলিশ পাওয়া যাচ্ছে তাদের দাম আকাশ ছোঁয়া, অথচ দেখো গত বছর এই সময় কত ইলিশ হয়েছিল। মনে আছে রোজ কত মাছ ধরে আনতাম, বাজারে ইলিশের অভাব থাকতো না। আর এখন নদীতে মাছ নেই বললেই চলে। গ্রামের আরো কত জেলে পরিবার একই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। শুনলাম অনেকের নৌকো নাকি বাধা পড়ে আছে, জাল ফেলার খরচও উঠছে না। হ্যাঁ লতা, আমাদের তো খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। যা সামান্য সঞ্চয় ছিল তাও প্রায় শেষ। বাচ্চাদের মুখে কি দেব ভেবে পাচ্ছি না। শুধু খাবার নয় গোপাল, ছেলেটার স্কুলের মাইনেও বাকি পড়ে আছে, জামাটাও ছিঁড়ে গেছে। রোজগারের উপায় না থাকলে আমরা বাঁচবো কি করে? আমি ভাবছি অন্য কোনো কাজ যদি পাওয়া যায়, হয়তো রাজমিস্ত্রির কিংবা দিনমজুরের কাজ, কিন্তু সেসব কাজেও তো এখন ভিড়। চেষ্টা তো করতেই হবে, বসে থাকলে তো আর চলবে না। আমাদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটা কিছু উপায় বের করতে হবে। তোমার কথা ঠিক লতা, কালকে সকালেই আমি বাজারে যাব, দেখব যদি কোনো কাজ পাওয়া যায়। আর নদীতেও একবার শেষ চেষ্টা করে দেখব। প্রার্থনা করি গোপাল, আমাদের কষ্টের দিন যেন শেষ হয়। হ্যাঁ লতা, তুমি ভেবো না, আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় খুঁজে বের করব। একসাথে থাকলে সব কষ্টের মোকাবিলা করা যায়। খগেন, কি খবর? আজকে বাজারে মাছ কেমন? ইলিশ কিছু পেলে? আর বলবেন না অবিনাশবাবু, বাজারে মাছ বলতে গেলে নেই। আর ইলিশ তো পাওয়াই যাচ্ছে না, দু একটা যা উঠছে সেগুলোর দাম আকাশ ছোঁয়া। তাই নাকি? নদীতে কি একেবারেই মাছ নেই? আরে আমার তো ইলিশ মাছের খুব দরকার ছিল, বাড়িতে অতিথিরা আসবেন। এই নদীতে জাল ফেলে অনেকেই খালি হাতে ফিরছে, সে আগের মতো আর ইলিশ উঠছে না। কি যে হলো, আমাদের তো সংসার চালানোই দায় হয়ে পড়ছে। বুঝলাম, তোমাদের খুব অসুবিধে হচ্ছে। আচ্ছা খগেন, ইলিশ মাছের এই অভাবের কারণ কি বলে মনে হয়? আর এর কোনো সুরাহা কি করতে পারো? এই দূষণ আর অতিরিক্ত মাছ ধরার কারণেই আজকাল ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। আর যে কটা আছে তা ছিপে বা জালে ধরা দিচ্ছে না। আমিও কিছুটা এমন শুনেছি, কিন্তু এর কোনো সমাধান তো নিশ্চয়ই আছে। এই সমস্যার কি কোনো সুরাহা করা যেতে পারে না? আমি তো অনেক ভেবেছি বাবু, যদি নদীতে মাছ ধরার ব্যাপারে কিছু পরিবর্তন করা যেত তাহলে হয়তো কিছুটা উন্নতি হতে পারত। যদি তুমি আমাকে এই সমস্যার একটা ভালো সুরাহা বাতলাতে পারো, যা কাজে লাগিয়ে নদীতে আবার ইলিশ মাছ পাওয়া যেতে পারে, তাহলে আমি তোমাকে কিছু টাকা দেব। সত্যি বলছেন বাবু? উপায় দিতে পারলে আমাকে কিছু টাকা দেবেন? তুমি যদি সত্যি কোনো কাজের কথা বলতে পারো যা এই সমস্যা সমাধানে সাহায্য করবে, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। ঠিক আছে বাবু, আমি তবে ভাবনা চিন্তা করি, যদি কোনো ভালো বুদ্ধি আসে তাহলে আপনাকে জানাবো। খুব ভালো, আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আমি চেষ্টা করব বাবু, আমার উপর ভরসা রাখতে পারেন। ইলিশ মাছ তো আজকাল দেখাই যায় না। নদীতে গিয়ে জাল ফেলেও লাভ হচ্ছে না। অবিনাশবাবু একটা কাজের কথা বলেছেন বটে, যদি কোনো সুরাহা করতে পারি। আচ্ছা, মুরগির মাংসে টোপ দিলে কেমন হবে? শুনেছি ইলিশ মাছ নাকি ডিম ছাড়বার সময় একটু অন্যরকম খাবারও খায়। একবার চেষ্টা করে দেখলে কেমন হয়? হ্যাঁ, এই মুরগির মাংসের টোপই দেব। দোকানে তো ভালো মাংস পাওয়া যায়। যাই 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 যাই, অবিনাশবাবুকে এই বুদ্ধিটা বলি, দেখি উনি টাকা দেন কিনা। হ্যাঁ। আরে খগেন যে, এসো এসো, কি খবর? কিছু ভেবেছো মাছের সমস্যার ব্যাপারে? হ্যাঁ বাবু, অনেক ভেবেছি, একটা উপায় মনে এসেছে। সত্যি? তা কি উপায় বলো তো শুনি। আমি ভাবছি ইলিশ মাছ ধরবার জন্য মুরগির মাংসে টোপ দেব। মুরগির মাংসের টোপ? তুমি কি নিশ্চিত এটা কাজ করবে? আমি তো কখনো শুনিনি ইলিশ মাছ মাংস খায়। ঠিক জানি না বাবু, তবে শুনেছি ডিম ছাড়বার সময় ওই মাছ নাকি অন্যরকম খাবার খায়। তো একবার চেষ্টা করে দেখলে কেমন হয়? কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, তবে একটু অদ্ভুত লাগছে শুনতে। যদি তোমার মনে হয় এটা কাজ করতে পারে,
তাহলে চেষ্টা করে দেখতে পারো। আমার মনে হয় একবার চেষ্টা করা উচিত, যদি কাজ হয় তাহলেই তো আমাদের সবারই উপকার হবে। বেশ, তোমার যখন এত বিশ্বাস তাহলে চেষ্টা করে দেখো। এখন মুরগির মাংস কিনতে তো কিছু টাকা লাগবে, তাই না? হ্যাঁ বাবু, টাকা তো লাগতোই। এই নাও, যাও ভালো দেখে কিছু মুরগির মাংস কিনে আনো, আর যা যা দরকার সব জোগাড় করো। অসংখ্য ধন্যবাদ অবিনাশবাবু, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার উপর ভরসা রাখলেন, আমি কথা দিচ্ছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি জানি তুমি চেষ্টা করবে। আমার শুধু একটাই আশা, নদী থেকে আবার আগের মতো ইলিশ মাছ পাই। আচ্ছা বাবু, আমি তবে আসি। এখনই রতনের দোকানে যাব মাংস কিনতে, তারপর টোপ বানাতে হবে। এ রতন ভাই, মাংসের দাম কেমন? বেশি করে মাংস দে তো, অনেক মাংস লাগবে। ব্যাপার কি, বেশি করে মাংস নেবে? আজ কি তোমার বাড়িতে মাংসের ভোজ নাকি? না রে ভাই, আসলে ইলিশ মাছ ধরবার জন্য টোপ বানাবো, ভাবছি মুরগির মাংসের টোপ দেব। মুরগির মাংসের টোপ? ইলিশ মাছ বুঝি এখন মুরগি খাওয়া ধরেছে? না না, জানিসই তো পুকুরে এখন মাছ উঠছে না, তাই ভাবছি মুরগির মাংসে টোপ দিয়ে দেখবো মাছ ওঠে কিনা। ও বাবা, তাই বুঝি? যা হোক গে, আমার কাছে দু রকম মাংস আছে। এই দু রকম মাংস মানে? দু ধরনের মুরগির মাংস, তাহলে তো দামেও হেরফের হবে, তাই না? হ্যাঁ, এই দেখো, এগুলো এবার টাটকা ভালো মুরগির মাংস, তাই একটু দাম বেশি। ও তাই বুঝি। আর এদিককার গুলো কেমন দাম? কম না আরো বেশি? মানে এগুলো তো দেখেও কেমন লাগে। ওগুলো একটু খারাপ, আসলে ওই মুরগিগুলোর বার্ড ফ্লু হয়েছে, তাই এগুলো একটু সস্তা, তবে দেখতে খারাপ হলেও কাজ দেবে হয়তো। বার্ড ফ্লু? মানে ওগুলো খেলে মানুষের শরীর খারাপ হতে পারে, তাই না? হ্যাঁ দাদা, আরে ওগুলো খাওয়া একদম উচিত না, তবে টোপ হিসেবে ব্যবহার করলে তো আর কেউ খাচ্ছে না। বাহ, তাহলে তো খুব ভালো। কম দামে যদি বেশি মাংস পাওয়া যায় তাহলে তো আমারই লাভ। অবিনাশ বাবু যা টাকা দিয়েছেন তাতে অনেক মাংস কেনা যাবে, আর বাকি টাকাটা আমার পকেটেই থাকবে। দে ভাই দে, খারাপগুলোই দে। আমার তো বেশি মাংস দরকার, দামও কম হবে, তাই না? হ্যাঁ খগেন দাদা, খারাপগুলোর দাম অনেক কম। তা কত কেজি নেবে বলো? দে তো কেজি খানেক দে, বেশি করে টোপ বানাবো যদি কাজ হয়। ঠিক আছে দাদা, এই নাও তোমার মাংস। এই নে টাকা, বাকি টাকাটা রাখ। হ্যাঁ, আরে খগেনদা, এতগুলো টাকা বেশি দিচ্ছ? অবিনাশবাবু কি বেশি টাকা দিয়েছেন নাকি? হ্যাঁ রে ভাই, উনি একটু বেশি দিয়েছেন। বেশি মাংসের দরকার ছিল তো, আমাকে আর ভাঙতি দিতে হবে না, বুঝলি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার যা ইচ্ছে, তবে ওই মাংসগুলো কিন্তু একদম ভালো না দাদা। টোপ হিসেবে ব্যবহার করবার আগে একবার ভেবে নিও। ঠিক আছে রে ভাই, আমি সব খেয়াল রাখবো, তুই চিন্তা করিস না। হ্যাঁ এই গোপাল আছিস নাকি? খগেন নাকি? তা কি ব্যাপার, আজকে এত সকালে নদীতে যাসনি? না রে গোপাল, আজকে আর জাল ফেলতে যাইনি, আসলে একটা নতুন বুদ্ধি এসেছে মাথায়। নতুন বুদ্ধি? তা কিরকম বুদ্ধি? আমি ভাবছি এখন থেকে ইলিশ মাছ ধরবার জন্য মুরগির মাংসে টোপ দেব। মুরগির মাংসের টোপ? মাথা ঠিক আছে? ইলিশ মাছ কি কখনো মাংস খায় নাকি? হ্যাঁ রে ভাই, আমার মনে হয় এবার থেকে মাংস দিয়ে মাছ ধরতে হবে। নদীতে তো মাছ উঠছেই না, একবার এটা চেষ্টা করে দেখলে কেমন হয়? কিন্তু মাংস পাবে কোথায়, আর তার দামই বা কে দেবে? আমাদের তো সংসার চালানোই দায় হয়ে পড়েছে রে। এই মাংসের ব্যবস্থা হয়ে গেছে, রতনের দোকান থেকে কিছু মাংস এনেছি, তুই যদি কিছু টাকা দিস তাহলে তোকে দিতে পারি। টাকা? আমার কাছে তো তেমন টাকা নেই রে খগেন, যা কিছু ছিল বাজার করতে গিয়ে প্রায় শেষ। আরে একটু চেষ্টা কর না ভাই, যা হোক কিছু টাকা দে, দেখিস মাংসের টোপ দিলে ঠিকই ইলিশ উঠবে, তখন তোরও কিছু রোজগার হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়া, ঘরে যা আছে দেখি কিছু দিতে পারি কিনা। এই নে, আমার কাছে এই কটা টাকায় আছে, আর তো কিছু নেই।
এই যথেষ্ট, তুই দেখিস গোপাল, এই মাংসের টোপে ঠিক কাজ হবে। এবার বাজারে ইলিশের অভাব মিটবে। ঠিক আছে খগেন, তুই যখন বলছিস তখন কাল যাব, দেখি তোর মাংসের টোপে সত্যি মাছ ওঠে কিনা। ভরসা রাখ ভাই, দেখবি ঠিক কাজ হবে। এখন চলি রে, কালকে সকালে নদীর ধারে দেখা হবে, কেমন? হ্যাঁ। লতা, দেখো তো আজকে এনেছি। হুমা, এত ইলিশ মাছই তুমি কোথায় পেলে? আর বলো না, আজকে খগেনের বুদ্ধি কাজে লেগে গেল। সে মুরগির মাংসের টোপ দিয়ে মাছ ধরতে বলেছিল, আর বিশ্বাস করো ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লো। মুরগির মাংসের টোপ? সে কি কথা, আমি তো কখনো শুনিনি ইলিশ মাছ মাংস খায়। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম আমার জালে অনেক মাছ পড়েছে। সত্যি বলছো? তাহলে তো খুব ভালো খবর। কতদিন ধরে মাছের অভাব ছিল, বাচ্চাদেরও ইলিশ মাছ খেতে ইচ্ছে করতো। হ্যাঁ লতা, আজকে থেকে মনে হচ্ছে অভাব কিছুটা হলেও ঘুচবে। এই দেখো, বাজারে বিক্রি করে এই টাকা পেয়েছি। তো টাকা? অনেকদিন পর হাতে এত টাকা পেলাম। এবার বাচ্চাদের জন্য কিছু ভালো খাবার আনা যাবে, আর কিছু দরকারও কেনা যাবে। হ্যাঁ লতা, শুধু তাই নয়, যদি এভাবে আরো কিছুদিন মাছ পাওয়া যায় তাহলে আমাদের পুরনো ধার দেনাও শোধ করা যাবে। খগেনদার বুদ্ধিটা সত্যি কাজে দিয়েছে, ওকে ধন্যবাদ জানানো উচিত। নিশ্চয় জানাবো, ও না থাকলে আজকে আমাদের এতগুলো মাছ ধরা পড়তো না। কালকে সকালে আবার যাব ওর সাথে মাছ ধরতে। হ্যাঁ গজিও, অনেকদিন পর এত মাছ পেয়েছো, সাবধানে বিক্রি করো। তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এখন বরং কিছু মাছ রান্না করো, অনেকদিন পর পেট ভরে ইলিশ মাছ খাবো। নিশ্চয়ই, আজ তো মনে হচ্ছে দিনটাই ভালো। যাও, হাত মুখ ধুয়ে এসে বসো, আমি এক্ষুনি মাছ রান্না করে আনছি। ওরে গোপাল, কোথায় রে? একটু বের হ দেখি। কি হয়েছে মাসিমা, এত চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে জিজ্ঞাসা করছিস? তোর জন্য আমার নাতি হাসপাতালে, গায়ের কত লোকের পেটে বিষ। আমি কি করেছি মাসিমা, কিছুই তো বুঝতে পারছি না। বুঝবি আর কি, তুই বাজারে পচা মাছ বিক্রি করছিস, যা খেয়ে সবার পেটে ব্যথা, ছটফটানি, বমি হচ্ছে। আমার নাতিটা তো অজ্ঞান হয়ে গেছে। পচা মাছ? আমি তো আজকের ধরা মাছই বিক্রি করেছি, পচা মাছ কোত্থেকে পাবো? মিথ্যে কথা বলিস না, আমার কাছে সব খবর আছে। তুই আজগুবি টোপ দিয়ে মাছ ধরছিস, আর সেই মাছ খেয়ে এত কাণ্ড। আজগুবি টোপ? হ্যাঁ হ্যাঁ, নতুন টোপ ব্যবহার করেছি বটে, কিন্তু তাতে মাছ পচা হবে কেন? দূর, তোর টোপের গুণে যাই হোক, যে কারণেই হোক, গায়ের লোক অসুস্থ, তার জন্য দায়ী তুই। তোর লজ্জা হওয়া উচিত। কি বলছেন মাসিমা, আমি তো স্বপ্নেও ভাবিনি যে এমন কিছু হবে। মাংসের টোপে তো ভালো মাছই উঠেছে। ভালো মাছ? ভালো মাছের নমুনা তো দেখলাম। আমার নাতির যদি কিছু হতো, তোর রক্ষে থাকতো না। বিশ্বাস করুন মাসিমা, আমি খারাপ কিছু করিনি। আমি সত্যি বুঝতে পারিনি এমন হবে। আমি দুঃখিত। দুঃখিত হলে আমার নাতি কি সুস্থ হবে? যাও, সুস্থ হয়ে কাতরাচ্ছে, তাদের কি হবে? তোকে এর ফল ভুগতে হবে গোপাল। মাসিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন ভুল করব না। দয়া করে আমার উপর রাগ করবেন না। আমি সত্যিই জানতাম না। এত সহজে ক্ষমা পাওয়া যাবে না। তুই গায়ের লোকগুলোর জীবন নিয়ে খেলছিস, এবার বোঝ ঠেলা। আমি কি করলাম? খগেনের কথা শুনে এত বড় ভুল হয়ে গেল। এখন আমি কি করব? গায়ের লোক যদি আমার উপর চড়াও হয়? কি হয়েছে রে গোপাল, এমন হাঁপাচ্ছিস কেন? আর মুখটা শুকনো দেখাচ্ছে, সব ঠিক আছে তো? আর বলিস না রতন, আমার বিক্রি করা মাছ খেয়ে গায়ের অনেকের শরীর খারাপ হয়েছে। আমার খুব খারাপ লাগছে, বুঝলি? কি বলছিস? কি মাছ খেয়ে শরীর খারাপ? তো কি হয়েছিল? বমি, পেটে ব্যথা, একেবারে কাহিল অবস্থা। বুড়িমা এসে যা নয় তাই শুনিয়ে গেল। বলছে আমি নাকি পচা মাছ বিক্রি করেছি।
পচা মাছ? তুই পচা মাছ পেলি কোথায়? তুই তো আজকেই মাছ ধরে বিক্রি করলি, তাই না? হ্যাঁ, তবে খগেন একটা নতুন টোপ ব্যবহার করতে বলেছিল, মুরগির মাংসের টোপ। এই মুরগির মাংসের টোপ? হ্যাঁ, তো খগেন তো সেদিন আমার কাছ থেকে মাংস কিনতে এসেছিল। হ্যাঁ, আমাকেও বলেছিল তোর দোকান থেকে মাংস কেনা। তা তুই কি ভালো মাংস দিয়েছিলিস তো নাকি? আসলে সেদিন দু রকমের মাংস ছিল, ভালো আর খারাপ। খারাপগুলো একটু সস্তা ছিল, কারণ ওই মুরগিগুলোর বার্ড ফ্লু হয়েছিল। বার্ড ফ্লু? আর তুই সেই মাংস খগেনকে দিয়েছিলিস? তুই জানিস না বার্ড ফ্লু কতটা ভয়ঙ্কর হতে পারে? ও আমাকে বলেছিল টোপের জন্য নেবে। আমি ভেবেছিলাম টোপ হিসেবে ব্যবহার করলে তো আর কেউ খাবে না। আমার ভুল হয়ে গেছে গোপাল। ভুল? এটা ভুল নয়, এটা মহা পাপ করেছিস তুই। খগেন ইচ্ছে করে খারাপ মাংস নিয়েছে রে, যাতে কম দামে বেশি টোপ হয়। আর সেই বিষাক্ত মাংসের জীবাণু এখন মাছেও চলে গেছে। যারা সেই মাছ খেয়েছে তাদের কি হবে ভেবে দেখেছিস? কি বলছিস কি তুই? মাছের মধ্যে ফ্লুয়ের জীবাণু চলে গেছে? রে, এটা তো আমি স্বপ্নে ভাবিনি। হ্যাঁ রে ভাই, আমার মনে হয় সেটাই হয়েছে। না হলে এতগুলো লোকের একসঙ্গে শরীর খারাপ হবে কেন? এখন আমি কি করব? আমি বুঝতে পারছি তোর অবস্থা রে। আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি ভাবিনি এর ফল এত খারাপ হবে। আবার সম্মান গেল, কতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়ল। এর শেষ কোথায় আমি জানি না। খগেন কোথায়? তাকে গিয়ে এক্ষুনি সব কথা বলতে হবে। এ খগেন তো সকালে নদীতে গিয়েছিল, তুই বরং ওর কাছে যা। আমার মনে হয় ওরও জানা উচিত ওর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি ওর কাছে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। খগেন, এই খগেন, দাঁড়া বলছি। গোপাল, কি হয়েছে? কি এত হাঁপাচ্ছিস কেন? বড় মাছ পেয়েছিস? হ্যাঁ, মাছ? মাছের কথা আর বলিস না। তোর দেওয়া ওই পচা টোপের জন্য আজকে গাঁয়ের লোকের প্রাণ যায় যায় অবস্থা। আমার টোপ কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? তুই জেনে শুনে আমাকে খারাপ মাংস দিয়েছিস টোপ বানানোর জন্য। রতন সব বলেছে আমাকে। ওই বার্ড ফ্লু হওয়া মুরগির মাংস। তো কি হয়েছে? টোপ তো টোপই নাকি? মাছ ধরা বললি তো হলো। মাছ ধরা হয়েছে, হ্যাঁ। আর সেই মাছ খেয়ে আজকে গায়ের বাচ্চা থেকে বুড়ো সবাই অসুস্থ। জানিস তুই কত বড় সর্বনাশ করেছিস? আরে ওসব আমার জানবার দরকার নেই। আমার তো ভালোই মাছ উঠেছে ওই টোপে। তোদের সমস্যা হলে তোরা অন্য টোপ ব্যবহার কর। তোর একটু লজ্জা নেই? এতগুলো মানুষ তোর লোভের জন্য কষ্ট পাচ্ছে, আর তুই বলছিস অন্য টোপ ব্যবহার করতে? যা তো এখান থেকে। আমার মাছ ধরা বিরক্ত করিস না। আমার যেমন ইচ্ছে তেমন টোপ দেবো। আর তোর ভালো না লাগলে আমার কি করার আছে? হ্যাঁ, তুই বুঝছিস না খগেন, তুই এর ফল ভুগবি। গায়ের লোক যখন জানতে পারবে তুই কি করেছিস, তখন তোকে কেউ ক্ষমা করবে না। আমার কি হবে? বেশি বাড়াবাড়ি করলে তোকেও দেখিয়ে দেবো। যা এখন এখান থেকে, বলছি যা। তোর মতো নির্লজ্জ আর স্বার্থপর মানুষ আমি জীবনে দেখিনি। তুই শুধু নিজের লাভের জন্য এতগুলো মানুষের জীবন বিপন্ন করতে পারলি? ধিক্কার করছিস আমাকে? আমার কি হবে? আমার তো মাছ উঠেছে। ওসব গায়ের লোকের অসুস্থতা আমার বই গেল। কি হয়েছে? কি তুমি এমন মুখ করে বসে আছো কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, আর বলিস না, সেই সকাল থেকে পলাশের শরীরটা খারাপ, গা গরম, বমি করছে। পলাশে কি হয়েছে? এই তো সকালে ও সুস্থই ছিল, কিভাবে শরীর খারাপ হলো? গোপালের দোকানের মাছ কিনে আনলাম, সেই দিয়ে ঝোল করেছিলাম, তা খাওয়ার পর থেকে। গোপালের দোকানের মাছ? ডাক্তার ডেকেছো? হ্যাঁ, আমি ডাক্তার ডেকেছি। কি বললো ডাক্তার? পলাশকে পরীক্ষা করে বলল খাবারে বিষক্রিয়া, খারাপ মাছ খেয়ে। তাই গোপালের বাড়ি গিয়ে শাসিয়েছি। আমি আমি গোপালকে ওই মুরগির মাংসে টোপ দিয়েছিলাম মাছ ধরবার জন্য। মুরগির মাংসের টোপ? সেই মুরগির মাংসের কোনো রোগ ছিল নাকি? আসলে রতনের দোকানে বার্ড ফ্লু আক্রান্ত মুরগির মাংস ছিল, দাম কম ছিল তাই। বার্ড ফ্লু আক্রান্ত মুরগির মাংস? তুই জানিস না ওটা বিপজ্জনক?
আমি বুঝতে পারছি সেই জীবাণু এখন মাছের মধ্যেও ছড়িয়েছে। পলাশের শরীরে সেই বিষক্রিয়াই হয়েছে। তুই এ কি করলি? সস্তার লোভে ছেলের জীবন নিয়ে খেলা করলি। আমি আমি তো ভাবিনি এতটা খারাপ হবে। আমি শুধু বেশি মাছ ধরতে চেয়েছিলাম। তুই মানুষ, নিজের ছেলের জীবনও তুই বিপন্ন করতে পারলি শুধু মাছের লোভে। আমি ভুল করেছি, আমার লোভের শাস্তি আমার ছেলে পাচ্ছে। আমি এখন কি করব? এখন আর কেঁদে কি হবে? যা গিয়ে দেখ, যদি ভালো ডাক্তার পাস, আমার নাতিকে যদি সুস্থ করতে পারে। আমার ভুলের জন্য পলাশ কষ্ট পাচ্ছে। আমি পলাশকে ঠিক করে তুলবো। আমি যাব, আমি এক্ষুনি ভালো ডাক্তারের কাছে যাব। অবিনাশবাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গোপাল, এত বিচলিত দেখাচ্ছে তোমাকে? খগেনের জন্য আজকে গায়ের বহু লোক অসুস্থ। মাছ খেয়ে অনেকেরই পেটে বিষক্রিয়া হয়েছে। বিষক্রিয়া? কিরকম বিষক্রিয়া? আসলে আসলে খগেন নিজের লাভের জন্য রতনের কাছ থেকে কম দামে খারাপ মাংস কিনে এনেছিল, বার্ড ফ্লু হওয়া মুরগির মাংস। কি, বার্ড ফ্লু হওয়া মাংস? সেই মাংস টোপ হিসেবে ব্যবহার করবার ফলে মাছগুলো সংক্রামিত হয়ে গেছে। যারা সেই মাছ খেয়েছে তাদেরই শরীর খারাপ। কি বলছো তুমি? খগেন এত খারাপ কাজ করতে পারে? জেনে শুনে খারাপ মাংস দিয়েছে? হ্যাঁ বাবু, খগেন জানতো মাংসটা খারাপ, তবুও সস্তার লোভে সেটাই নিয়েছিল। আর আমাকে সহ আরো কয়েকজনকে, জেলেকেও টোপগুলো দিয়েছিল। ছি 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 ছি, এত নীচ হতে পারে একজন মানুষ? শুধু নিজের লাভের জন্য এতগুলো মানুষের জীবন বিপন্ন করলো। ওকে শাস্তি আমি দেবই। শাস্তি তো সে ইতিমধ্যেই পাচ্ছে বাবু। খগেনের ছেলেও সেই মাছের ঝোল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছে ফ্লু আক্রান্ত মাছের বিষক্রিয়া হয়েছে। নিজের কর্মফল হাতে নাতে পেল বটে, তবে এতে কি আর অসুস্থ মানুষগুলো সুস্থ হবে? জানি না বাবু, তবে গায়ের লোক তো খুব রেগে আছে। আমি বুঝতে পারছি, এখন আমাদের অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ বাবু, তাদের সুস্থতার জন্য পুষ্টিকর খাদ্যের দরকার, কিন্তু মাছ তো। আমি নিজে ভালো দেখে মুরগির মাংস কিনব। যত জেলে মাছ ধরবার জন্য টোপ ব্যবহার করে, আমি তাদের সবাইকে বিনামূল্যে সেই মাংস দেব। হ্যাঁ, আপনি এই পদক্ষেপটা নিলে সত্যি খুব ভালো হয়। আর আমি রতনকেও বলবো যেন ভবিষ্যতে আর কখনো খারাপ মাংস বিক্রি না করে। আপনি যা করছেন তাতে সবার উপকার হবে বাবু। আপনার মতো ভালো মানুষ আছে বলেই এখনো পৃথিবীটা টিকে আছে। তুমিও খগেনের মতো লোকেদের থেকে দূরে থেকো, কেমন? খগেন এখন তার লোভের শাস্তি পাচ্ছেই।